আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে ট্রাই করছি তেলাপিয়া মাছের ভর্তা। আর এটা এত বেশি মজার, জাস্ট একবার এটা বানিয়ে খেলে আপনার বারবার খেতে মন চাইবে। আমি হচ্ছে ১ পিস মাছ নিয়ে নিলাম আর মাছটাকে মেরিনেট করার জন্য নিয়ে নিলাম লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মসলার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এইসব মশলাগুলোকে মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে একটু সময় রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো হচ্ছে মাছের সাথে খুব ভালো করে মিশে যায়। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে আমি হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে মাছটাকে ভেজে নিব, তাই দিয়ে দিলাম। আর এই মাছটাকে হচ্ছে খুব লাল লাল করে ভেজে নিব, মানে একটু কড়া করে। আমি হচ্ছে এই পর্যায়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি তেলে, মানে ভিতরের মাছটাও যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায়। দেন তুলে ফেলে আমি হচ্ছে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিব। বাসায় যদি কিচ্ছু না থাকে, জাস্ট এরকম ১ পিস মাছ থাকে, আপনারাই হচ্ছে এটা দিয়ে ভর্তা বানিয়ে দেখেন। এটা যে এত বেশি মজা, এত বেশি লোভনীয় হয়। গরম ভাতের সাথে জাস্ট এই ভর্তাটা আপনার মানে মুখে লেগে থাকার মতো স্বাদ। তো এদিকে হচ্ছে আমি একটা সেই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সটে করার জন্য। আর পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা উঠিয়ে ফেলবো। আর এদিকে হচ্ছে ভেজে রাখা মাছ থেকে কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর তেলাপিয়া মাছের বড় পিসগুলো এমনিতেই তো কাঁটা কম থাকে, তো হচ্ছে ঝামেলাও নেই বেশি। আর ভর্তা বানানোর জন্য আমি হচ্ছে শুকনো মরিচগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। দেন হচ্ছে পুরা মাছটাকে হচ্ছে মরিচ আর পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিব। এটা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় লাগছে, খেতেও এরকমই অনেক বেশি স্বাদ। মানে এই ভর্তাটা হলে আর কিচ্ছু লাগে না, অনায়াসে হচ্ছে ২ প্লেট ভাত খেয়ে ফেলবেন, টেরও পাবেন না। আর উপর থেকে আমি দিয়ে দিলাম সরিষার তেল, এটা হচ্ছে ভর্তাটার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দিবে। সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর আমি হাইলি রেকমেন্ড করি সবাই অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।